আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ধারাবাহিকভাবে প্রিপোজিশনের পোস্টমর্টেম ক্লাসের আফটার নিয়ে কথা বলবো। তো আফটার মানে এমনিতেই তো পরে, তাই না? আফটার মানে এমনিতেই হচ্ছে পরে। তো এখন দেখেন আফটারের কিছু ব্যবহার আমরা দেখব। তো এখানে লেখা আছে কি, প্রথমে গ্যাপ রিচিং মানে কি পৌঁছানো সিরাজগঞ্জ, মানে সিরাজগঞ্জ পৌঁছানো, তাই না? উই ফিনিশড, আমরা শেষ করলাম আওয়ার ব্রেকফাস্ট, আমাদের সকালের নাস্তা অ্যাট অ্যাবাউট 10 AM, তার মানে সিরাজগঞ্জ পৌঁছানোর পরে আমরা কি করলাম, সকালের নাস্তা শেষ করলাম। তাহলে দেখেন সিরাজগঞ্জ পৌঁছানোর পরে, তার মানে পরে বুঝাইতে কি বোঝায়, আফটার মানে যত পরে, তাহলে হচ্ছে পরে বুঝাতে, তাহলে পরে বুঝাতে কি বসে, পরে বুঝাতে হচ্ছে যেহেতু প্রথমে বড় হাতে লিখতে হবে, পরে বুঝাইতে আফটার বসে। এরপরে দেখেন আই ডু নট লাইক, আমি পছন্দ করি না, এ পারসন, সে মানুষকে, একজন মানুষকে, আই ডু নট লাইক এ পারসন, আমি একটা মানুষকে পছন্দ করি না, হু যে রানস ড্যাশ ওয়েলথ, যে কি সম্পদের পিছনে ছোটে, তার মানে কোনো কিছুর পিছনে ছোটা বা ধাওয়া, তাহলে পিছনে ছোটা বা ধাওয়া বুঝাইতে আফটার বসে, ঠিক আছে? তাহলে কি কোনো কিছুর পিছনে ছোটা বা ধাওয়া, ঠিক আছে? কোনো কিছুর এটা কিছুর, কিন্তু কিছুর পিছনে ছোটা বা ধাওয়া বুঝাইতে কি বসে, এই যে আফটার বসে, ঠিক আছে? যেমন দেখেন তো কি বলতেছে, আমি এরকম মানুষকে পছন্দ করি না যে সম্পদের পিছনে দৌড়ায়, এরকম বিষয়টা। এখন দেখেন আমি যদি বলতাম, এখানে গ্যাস স্টোভ না, আমি যদি বলতাম, দেখেন একটু সহজ উদাহরণ দিলাম, হি দিলাম, ঠিক আছে? যে হি মেড প্ল্যান গ্যাপ প্ল্যান, মানে সে কি, মানে ধারাবাহিক পরিকল্পনার পর পরিকল্পনা করতেছে, মানে প্ল্যান গ্যাপ প্ল্যান, তাহলে পরিকল্পনার পর পরিকল্পনা, পরিকল্পনার পর পরিকল্পনা, আক্রমণের পর আক্রমণ, ঠিক আছে? এরকম বুঝতে পারছেন তো নাকি? তাহলে যদি ধারাবাহিকতা বুঝায়, কি বুঝায়, ধারাবাহিকতা, ধারাবাহিকতা, তাহলে ধারাবাহিকতা বোঝাতে কি বসবে, এই যে বসবে হচ্ছে আফটার, বুঝতে পারছেন? তার মানে সে প্ল্যানের উপরে প্ল্যান করে। এরপরে দেখেন লেখা আছে দ্য বয় টেক্স, এই টেক্স মানে কিন্তু নেওয়া না, এই টেক্স মানে হচ্ছে মতো, তাহলে দ্য বয় টেক্স গ্যাপ হিজ ফাদার, মানে সেটা কার মতো, তার বাবার মতো, তাহলে মতো বুঝাইতে কি হবে, মতো বুঝাইতে হচ্ছে আফটার হবে, মতো বুঝাইতে হচ্ছে আফটার হবে, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। তাহলে আফটারের ব্যবহার, এই চারটা ব্যবহার মনে রাখবেন। একটা হচ্ছে পরে বুঝাইতে আফটার বসে, কোনো কিছুর পিছনে ছোটা বা ধাওয়া করতে আফটার বসে, কোনো ধারাবাহিকতা বুঝাইতে আফটার বসে, আর কি মতো বুঝাইতে আফটার বসে। তো আশা করি ক্লাসটা ভালো লাগছে, সবাই ভালো থাকেন, এই বলে শেষ করতেছি আজকের ক্লাস। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।